আসসালামু আলাইকুম, আমি শান্ত। সূর্যোদয়ের এই অসাধারণ সুন্দর মুহূর্তে আমি যাচ্ছি সুন্দরবন 3 দিনের ট্যুরে টিউডি হলিডেজের নিজস্ব শিপ ফরেস্ট ক্রুজে। আজকের এই ভিডিওতে থাকছে কম খরচে সুন্দর একটি শিপে সুন্দরবন ঘুরে আসার বিস্তারিত সবকিছু। সঙ্গে থাকুন, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে একসাথে। ঢাকা থেকে রাত 10টা 30 মিনিটে স্টার্ট করলাম সোহাগ পরিবহনের এসি বাসে। এছাড়াও ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে নন এসি 650 থেকে 750 টাকা, এসি 650 থেকে 1400 টাকা পর্যন্ত। সুন্দরবন ট্যুর প্যাকেজ সাধারণত 3 দিনের হয়। খুলনা ঘাট থেকে শিপে উঠে থাকা খাওয়া সহ 3 দিনের ট্যুর শেষে ঘাটে ফিরে আসা পর্যন্ত 8000 থেকে শুরু করে 22000 টাকা পর্যন্ত বিভিন্ন ট্যুর কোম্পানি বিভিন্ন ধরনের শিপে প্যাকেজ অফার করে। ফরেস্ট ক্রুজে আমার খরচ পড়েছে 11000 টাকা। রাত 4টা 30 মিনিটে আমাদের বাস সোনাডাঙ্গা এসে পৌঁছে। সেখান থেকে আমি একটা অটোরিকশা নিয়ে এসেছি জেলখানা ঘাট। চলুন তাহলে আমরা শিপের দিকে যাই। জেলখানা ঘাটের পাশে দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে বেশ উৎসবমুখর পরিবেশ। এটি মূলত রাস পূর্ণিমার পূজা উৎসবের প্রস্তুতির অংশ। ছোট বোটে করে আমরা মূল শিপ ফরেস্ট ক্রুজে এসে পৌঁছেছি। ফরেস্ট ক্রুজ একটি নন এসি প্রিমিয়াম শিপ। 40 জন ধারণ ক্ষমতার এই শিপে রয়েছে 15টি রুম, 6টি ট্রিপল, 4টি কাপল, 2টি স্ট্যান্ডার্ড টুইন, একটি ফ্যামিলি সুইট, সবগুলো অ্যাটাচ বাথ সহ, আর 2টি ইকোনমি রুম আছে কমন বাথ সহ। 3 জন করে থাকা যাবে। শিপে আসার পর ব্যাগ রেখে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলাম। আজকের ব্রেকফাস্টে থাকছে পাউরুটি, ডিম, কলা, পেঁপে, জেলি, বাটার, মধু এবং চা কফি। এর মধ্যে আমাদের শিপ ছুটে চলছে। আমরা ক্রমেই দেখতে চলেছি অপার সৌন্দর্যের অরণ্য, 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবন, যা 66% রয়েছে বাংলাদেশে আর 34% ভারতে। বন বিভাগের অনুমতি নিয়ে আমি কিছু ড্রোন শট নিয়েছি আপনাদের দেখাবো বলে। চলুন দেখতে থাকি আর সেই সাথে জানতে থাকি সুন্দরবন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর বনভূমি, তবে সুন্দরী গাছ থেকেও সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে। আজ থেকে প্রায় 200 বছর আগে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল এবং জমিদারের নিয়ন্ত্রণাধীন ছিল। ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থায় পৌঁছেছে। সুন্দরবন হলো প্রথম ম্যানগ্রোভ বনভূমি যার বিজ্ঞানসম্মত পরিকল্পনা করা হয়। 1764 সালে সুন্দরবনের প্রথম ম্যাপ তৈরি করা হয়। সর্বশেষ 1985 সালে আরও একটি ম্যাপ প্রকাশিত হয়। 1828 সালে ব্রিটিশ সরকার সর্বপ্রথম সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। 6 ডিসেম্বর 1997 সালে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। তবে IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল। অনেক ভারী কথা হয়ে গেছে, এবার একটু হালকা হওয়া যায়। সুন্দরবন ট্যুর মানে প্রচুর খাওয়া দাওয়া। প্রতি বেলায় থাকে অনেক আইটেমের খাবার দাবার এবং সুন্দরবন ট্যুর শেষে প্রত্যেকেরই 2-3 কেজি ওয়েট বেড়ে যায় 2-3 দিনে। লাঞ্চে ছিল ভাত, পার্শে মাছ, মিক্সড ভেজিটেবল, চুইঝাল গরুর মাংস, ডাল, সালাদ, ভর্তা এবং খুলনার ঐতিহ্যবাহী রসগোল্লা। একটু রেস্ট নিয়ে এবার শুরু হতে যাচ্ছে আমাদের আসল ট্যুর। প্রথম স্পট হিসেবে আমরা যাচ্ছি আন্দারমানিক। আমাদের সঙ্গে প্রায় 40 জন সহযাত্রী। আন্দারমানিক সুন্দরবনের একটি ইকো ট্যুরিজম স্পট। এখানে পাখি, হরিণ সহ দেখা মিলে যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। তবে ভয়ের কোনো কারণ নেই। আমরা হাঁটবো 800 মিটার দৈর্ঘ্যে নিরাপদ ফুট ট্রেল দিয়ে। আরও আছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে আরও অনেক ওয়াইড ভিউ পাওয়া যাবে। সঙ্গে থাকা আমাদের প্রিয় রবি ভাই ব্রিফ করছেন আর আমরা উপভোগ করে চলছি সুন্দরবনের শীতল সৌন্দর্য। সুজন ভাই এর আগে আরও কয়েকবার থাকার প্ল্যান ছিল, কিন্তু আনফর্চুনেটলি থাকেন নাই। এবারের ট্যুরে আমি ওনাকে পেয়েছি। ধন্যবাদ সুজন ভাই। থ্যাংক ইউ। আমাদের ফোনে নেটওয়ার্ক নেই, সোশ্যাল মিডিয়ার ব্যস্ততা নেই, প্রতিদিনের মতো অফিসের প্যারাও নেই। ঠান্ডা মাথায় আছি। তবুও যদি কেউ নেটওয়ার্কের পেইন নিতেই চান তাহলে সঙ্গে নিয়ে যেতে পারেন টেলিটক সিম। বেশিরভাগ সময় নেটওয়ার্ক ও ইন্টারনেট দুটোই পেয়ে যাবেন। আমার বাড়ি শুভ সকাল। আমরা গতকালকে আন্দারমানিক ভিজিট করার পরে কটকা এসে রাতে থেকেছি। এখন আজকে দ্বিতীয় দিন। আমরা এখান থেকে যাব কটকা অফিস সাইড। আমাদের শিপ এখানে নোঙ্গর করা থাকবে আর আমরা এই ছোট ইঞ্জিন নৌকায় ঘুরে বেড়াবো। সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে সমুদ্র তীরবর্তী এই কটকা অফিস পাড়া অন্যতম আকর্ষণীয় স্থান, যেটি পেরিয়ে উপরে উঠলেই বন কার্যালয়। একদিকে সাগরের অথই জলরাশির বিশাল ঢেউ, আশেপাশে রয়েছে অসংখ্য ছোট বড় খাল, যেখানে নৌকায় ঘুরে সুন্দরবনের সাথে গভীর কথোপকথনে হারিয়ে যাবেন। সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বাঘের দেখা মেলা এখানে যেমন বিরল তেমনি ভয়ানক। এই কটকা অভয়ারণ্য ঘুরতে ঘুরতে যদি বাঘমামার দেখা পাওয়া যায় তাহলে বলা যায় নিরাপদ। আর নিশ্চিতভাবে দেখা যাবে হরিণের পাল, বানর, বন্য শূকর আর অজস্র পাখির কিচিরমিচির।
আপনারা একজন একজনকে আপনি আপনি করে বলছেন, এটার রিজনটা আমাকে একটু বলবেন। আসলে আমরা আপনি করেই বলি, শিক্ষাগত যোগ্যতায় আমার থেকে অনেক সিনিয়র, সেই ক্ষেত্রেই আমি ওনাকে আপনি করে বলি। এক চমৎকার ব্যাপার যে ওয়াইফকে আপনি করে বলে, ওয়াইফ শিক্ষাগত যোগ্যতা একটু বেশি বলে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। কটকা অফিস সাইটের পর আমরা এখন আছি জামতলা অভয়ারণ্য। এখানে আছে প্রচুর হরিণ, বন্য শূকর, এমনকি টাইগার ফার্নের ভেতর লুকিয়ে থাকতে পারে বাঘ। প্রায় 3 কিলোমিটার সামনে এগিয়ে গেলেই আছে জামতলা সি বিচ। এখানে পানি খুব একটা পরিচ্ছন্ন থাকে না, ভাটার সময় নিচে নামতে হবে একটু সাবধানে, এবং বেশি দূর না যাওয়াই ভালো। কটকা অফিস পাড়া এবং জামতলা সি বিচ দেখে আমরা এখন চলে এসেছি ডিমের চর। এখানে এক পাশে ডিমের চর, আরেক পাশে হচ্ছে কচিখালি। কিছুক্ষণ সময় কাটাবো, কেউ কেউ গোসল করবে। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাছাকাছি বঙ্গোপসাগরে জেগে ওঠা এই ছোট্ট চরটি দেখতে অনেকটা ডিমের মতো বলেই এর নাম হয়েছে ডিমের চর। কেউ কেউ বলেন পাখিরা এখানে ডিম পাড়ে বলেই এই নামকরণ। চরের বুকে রয়েছে লাল কাঁকড়ার বিচরণ, দেখা মেলে বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্যের এই স্বর্গভূমি কাছ থেকে দেখতে ভিড় করেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। আর কেউ কেউ চরের বুকে মেতে ওঠেন ফুটবল খেলায়। দ্বিতীয় দিনের আরেক দফা ভরপুর লাঞ্চ করে এবার যাচ্ছি কচিখালি। এই পাশের খালটা একটু ডিফারেন্ট। পুরো সুন্দরবন জুড়ে বারবার বাঘের কথা বলেছি, কিন্তু বাঘের দেখা মেলা এতটা সহজ নয়। আর বাঘের দেখা পেলে কেমন অনুভূতি হতে পারে তার কিছুটা বুঝতে পারছি এই কচিখালিতে। এটা একদম নতুন। এটা এই যে সামনে আছে, তার মানে ও এদিক থেকে দেখেন, আমরা যেদিকে যাচ্ছি ও কিন্তু সেদিকে মুভ করছে। মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে বাঘের পায়ের ছাপ না, শুধু নখের দাগ। আরও ভয় পাচ্ছি ফরেস্টার রবি ভাইয়ের সতর্কতা দেখে। আমাদের সঙ্গে রয়েছে বেশ কিছু ছোট বাচ্চা, তাই আমরা সবাই অনেক ভয়ে ভয়ে ট্রেল পার হচ্ছি। এখন মনে হচ্ছে বাঘের দেখা না পাওয়াই ভালো। দ্বিতীয় দিনের ডিনারে বেশ গ্র্যান্ড আয়োজন। ডিনারে দেওয়া হয়েছে লুচি, ফিশ বারবিকিউ, ডাক রেজালা, চিকেন বারবিকিউ, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, কাস্টার্ড এবং কোক। ডিনার শেষ করার পরে আমাদের শিপ করমজলের উদ্দেশ্যে রওনা হবে। চলমান অবস্থায় আমরা একটু ঘুমিয়ে নেব, সকালবেলা দেখা হবে করমজল। বাঘ যেটা ধরছিলাম ওটা কোথায় বেঁধে রাখছেন? বাঘটা ওই যে ইঞ্জিন রুমে সকালে বাদ দিতে হবে। ওই যে তৃতীয় এবং শেষ দিনের ট্যুর। সকাল 7টায় ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি করমজল পৌঁছে গেছি। করমজলের কাছাকাছি আমাদের জাহাজ নোঙ্গর করা। আমরা ব্রেকফাস্টের পর করমজল ভিজিটে যাব। ফিরে এসে গুজগাছ করে হয়তো লাঞ্চ আওয়ার হয়ে যাবে, আমাদের লাঞ্চ দেওয়া হবে। আর জাহাজ চলতে থাকবে 4টা থেকে 5টার মধ্যে আমরা জেলখানা ঘাট পৌঁছাবো। করমজল সুন্দরবনের একটি বিস্ময়কর স্থান। বনের ভেতর একটি রেঞ্জার স্টেশন যা হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করে। এটি সরকারিভাবে পরিচালিত একমাত্র লবণ পানির কুমির ও বিলুপ্ত প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র। নিজের হাতে হরিণকে ঘাস খাওয়াতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের কাছে এটি বেশ আনন্দদায়ক। ভেতরে 1.5 কিলোমিটারের ট্রেইল আছে। 45 ফিট উঁচু 2টি টাওয়ার থেকে পুরো করমজল দেখা যাবে। ঢাকা থেকে একদিনে সুন্দরবন দেখতে চাইলে করমজল এসে ঘুরে যেতে পারেন। এখানে আমাদের ট্যুর শেষ হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার আনন্দ হবে। I love you, John.